হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা ডিউ 23-24 সেশনে আসা একটা লিমিটের প্রবলেম সলভ করব। আচ্ছা, তো প্রবলেমটা একটু দেখি। আমার প্রশ্নে কি দেওয়া আছে? লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তো প্রথমত আমরা একটা জিনিস খেয়াল করি। আমরা যদি এই রাশিটার ভিতরে এক্সের জায়গায় যদি আমি মাইনাস ইনফিনিটি বসাই, তাহলে দেখা যাবে যে আমার একটা অনির্ণেয় আকৃতি আসতেছে। তাহলে কি আমি এই ম্যাথটা কি সলভ করতে পারবো? তাহলে আমি নর্মাল নিয়মে আমি এই ম্যাথটা সলভ করতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? আমার সামহাউ এই এক্সের অনির্ণেয় আকৃতিটা আমাকে সরাতে হবে। যেহেতু এক্সের কারণে আমার অনির্ণেয় আকৃতিটা আসতেছে, তাহলে আমি এক্সের ভিতরেই পরিবর্তনটা ঘটাবো। আচ্ছা, পরিবর্তনটা কিরকম হতে পারে বা কি করতে পারি আমরা? একটা জিনিস খেয়াল করো, আমি যদি রুট ওভারের ভিতরের রাশি থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিই এবং নিচের হরের রাশি থেকে আমি যদি এক্সটা কমন নিয়ে নিই, তাহলে কি হয় একটু চিন্তা করি তো। আচ্ছা চলো আমরা একটু হাতে হাতে ম্যাথটা করা শুরু করি। কি করবো আমি? দেখো, প্রথমে লিখি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। আমি কি করব? আমি রুট ওভারের ভিতরে যে রাশিটা আছে এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিব। তো এক্স স্কোয়ার কমন নিই, এক্স স্কোয়ার। তো এখানে কি থাকবে? ওয়ান প্লাস ওয়ান বাই এক্স। এটা আমার কি থাকবে? রুট। ওকে, নিচে কি থাকবে? নিচে আমি এক্স কমন নিব। তো এক্স কমন নিই, তো এক্স ওয়ান প্লাস এখানে কি থাকবে? ওয়ান বাই এক্স, তাই না? আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এখন আমি কি করতে পারি দেখো তো। আমি যদি এখানে এই জিনিসটা নিয়ে চিন্তা করি, রুট ওভার অফ এক্স স্কোয়ার নিয়ে চিন্তা করি। আচ্ছা, তো রুট ওভার এক্স স্কোয়ারের জায়গায় আমি কি বসাতে পারি? এখানে কি শুধু এক্স হবে? শুধু এক্স কি হবে? একটু চিন্তা করো তো। না, শুধু এক্স কিন্তু হবে না, কারণ এখানে একটা মাইনাস ইনফিনিটি আছে। তাহলে এটা কি করা যায়? এখানে আমার একটা নতুন থিওরি বুঝতে হবে। তো চলো একটু দেখি। আমরা কি একটা জিনিস জানি যে আমরা যদি কোনো একটা সংখ্যাকে রুট করি, রুট করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা কি কখনো নেগেটিভ হয়? এটা কখনোই নেগেটিভ হয় না। আমরা একটা সংখ্যাকে রুট করলে অলওয়েজ একটা পজিটিভ সংখ্যা পাই। তো একটু আগে আমাদের কি ছিল যে রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাবো তা চিন্তা করতেছিলাম, এক্স পাওয়ার কথা, তাই তো? আচ্ছা, আমরা একটা উদাহরণ দিই। যেহেতু এখানে রুটের ভিতরে একটা সংখ্যা আছে, আমরা তো রুট করার পরে পজিটিভ সংখ্যা পাবো, তাই না? এটা মাথায় নিয়ে আমরা চলো একটু একটা জিনিস দেখি। যদি রুট ওভার অফ 9 লিখি সেটা কি হবে? 3 হবে। আচ্ছা, এখন রুট ওভার অফ 9কে আমি একটু যদি অন্য ফরম্যাটে লিখতে যাই, ধরো আমি লিখলাম 3 স্কোয়ার এবং রুট ওভার অফ মাইনাস 3 স্কোয়ার। আমি এই দুটো জিনিস লিখলাম। যদি এটা সত্য হয়, এই যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি অলওয়েজ এক্স হয়, তাহলে আমি যদি এই যে আমি যদি এই জিনিসটার সাথে যদি আমি এই দুইটা তুলনা করি, তাহলে আমার কি হওয়ার কথা দেখো তো। যদি আমি দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স আসতেছে। তাহলে এখানে এক্সের জায়গায় যা আসে তাই এখানে অ্যাকচুয়ালি আসতেছে। তো যদি রুট ওভার অফ 3 স্কোয়ার হয়, তাহলে কি হবে? 3 হবে। আচ্ছা, এখন আমি যদি এই রুট ওভার অফ মাইনাস 3 স্কোয়ারকে এই রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর সাথে তুলনা করি, তাহলে আমার কি পাওয়ার কথা? -3 না? বাট এটা কি যুক্তিযুক্ত হলো? না, এটা কোনো যুক্তিযুক্ত না। কারণ রুট ওভার থেকে কোনো নেগেটিভ সংখ্যা বের হতে পারে না। রুট ওভার অলওয়েজ আমার পজিটিভ সংখ্যা দিবে, আমরা যদি জটিল সংখ্যার বাইরে চিন্তা করি। ঠিক আছে? তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স লিখি। এত ইতিমধ্যে তোমরা হয়তো বা মডুলাস ফাংশনে অনেক পড়াশোনা করছো। তো এখানে কি হবে তাহলে? রুট ওভার অফ -3 ইজ ইকুয়াল টু কি হবে? 3 হবে, তাই না? আচ্ছা, এখন মডুলাসের এই বিষয়টা হয়তো বা সবাই তোমরা জানো। তো আমি লিখে দিই, রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আমার? মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু, এখন এই মডুলাস অফ এক্স, এই এক্স এর ভিতরে আছে না আমার, এক্স এর মান পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে।
তো কখন পজিটিভ কখন নেগেটিভ? এক্স এর মান পজিটিভ হবে তখন যখন আমার এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়াল 0, তাই না? এটা হয়তো তোমরা আগে দেখছো। এবং এক্স এর মান নেগেটিভ কখন হবে বলো তো? এক্স এর মান নেগেটিভ হবে তখন যখন আমার এক্স এর মানটা কি লেস দেন ইকুয়াল টু 0। এই জিনিসটা আশা করি তোমরা অনেকেই দেখছো বা না দেখলে এখন মনে রাখতে পারো। ঠিক আছে? তো আমরা যদি আগের ম্যাথে একটু ব্যাক করি, দেখো তো এখানে কি আসছে আমার। এখানে আমি যদি দেখি যে একটু, এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার আছে। তো তুমি আমাকে এখন বলো পরবর্তী লাইনে আমার এখানে কি হবে? এখানে কি পজিটিভ এক্স হবে নাকি নেগেটিভ এক্স হবে? দেখো তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। এখানে এক্সের লিমিট যে দেওয়া আছে, এই লিমিটটা কি নেগেটিভ লিমিট না? এই যে এখানে একটা নেগেটিভ আছে না? দ্যাট মিনস এখানে কি এক্স এর মানটা নেগেটিভ, আর এক্স এর মান যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? এই যে একটু আগে আমরা দেখে আসছি মডুলাস অফ এক্স কি হবে? মাইনাস এক্স হয়, তাই না? তাই তো আমরা তো একটু আগে দেখে আসলাম আগের পেজে। তো এখানে এক্স স্কোয়ারের জায়গায় কি হবে? মডুলাস অফ এক্স। এখানে কি হবে? এখানে হবে 1 প্লাস 1/x রুট ওভার, আর এখানে কি হবে? এখানে কি x ইন্টু 1 প্লাস 1/x, মানে এটার মতোই থাকবে। এখন দেখো এই মডুলাস অফ এক্স এর জায়গায় কি হবে? যেহেতু এক্স এর মানটা নেগেটিভ, তাহলে এখানে কি হবে? মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস এক্স হবে না? আচ্ছা তাহলে আমি এটা একটু লিখি। তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এখানে কি হবে? মাইনাস এক্স। আর এখানে কি হবে বলো তো? এখানে কি হবে? এটা তো এটার মধ্যেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখানে কি এক্স 1 প্লাস 1/x। ওকে, একটু কি বুঝছো সবাই? আশা করি সবাই বুঝছো। না বুঝলে আমাকে কমেন্ট সেকশনে সবাই বলতে পারো। আচ্ছা, তো এখন বলো কি হবে পরের লাইন? আমি যদি এখানে এক্স আর এখানে এক্সটা একটু বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? উপরে একটা -1 থাকবে, তাই না? লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এখানে থাকবে এটা কি মাইনাস, এখানে থাকবে কি রুট ওভার অফ 1 প্লাস 1/x। ওকে, এখানে আমার কি থাকবে? 1 প্লাস 1/x। আচ্ছা এখন দেখো তো, আমি যদি এখানে মাইনাস ইনফিনিটিটা যদি এখানে বসাই তাহলে কি আমার কোনো অনির্ণয় আকৃতি আসতেছে? না, এখন আর কিন্তু কোনো অনির্ণয় আকৃতি আসবে না। তো আমি নিশ্চিন্তে বসাই দিই, অনির্ণয় আকৃতি যেহেতু চলে গেছে তো মান বসাবো। চলো, এখানে আমার কি থাকে দেখো তো? এই যে এখানে একটা -1 থাকে, আর রুট ওভারের ভিতরে কি থাকবে? 1 প্লাস 1 বাই মাইনাস ইনফিনিটি যদি বসাই দেই তো এটা এরকম থাকবে, আর নিচে কি থাকবে? 1 প্লাস 1 বাই মাইনাস ইনফিনিটি। তো কি লেখা যায়? এখানে -1, এখানে কি লেখা যায়? 1 প্লাস 0। কারণ কি 1 কে যদি মাইনাস ইনফিনিটি দিয়ে ভাগ দিই তাহলে কি থাকবে? 0 থাকবে না? হ্যাঁ, এটাই লিখেছি। তো 1 প্লাস 1 বাই মাইনাস ইনফিনিটি কত? 0 না? আচ্ছা, তাহলে ইকুয়াল টু আমার রেজাল্টটা কি আসতেছে দেখো। এখানে কি এটা 1 -1 এর সাথে ইন্টু যদি 1 করি তাহলে কত হবে? 1। এখানে নিচে থাকবে 1, দ্যাট মিনস -1/1। আনসার কি থাকবে আমার? 1, কিন্তু কি নেগেটিভ। আচ্ছা, আমি যদি এটা একটু রেড কালার দিয়ে লিখি তাহলে হয়তো বা একটু হাইলাইট হবে। এখান থেকে একটু রেড কালারটা সিলেক্ট করে নিই। আচ্ছা, কি থাকবে আমার? -1। ওকে, এটাই কি আমার আনসার। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। তাও যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।